মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আর ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 10:30। এখন কটা বাসন আছে টিফিনের, ও কটা ধোবো। রুটি আর আম দিয়ে খেয়েছি। মেয়ে খেয়ে চলে গেছে অফিসে, আর এই কটা বাসন মেজে নেবো। আর মাছ নিয়ে এসছে, কাতলা মাছ, আর ডিম হবে। কাতলা মাছটা আমাদের জন্য করব জিরা আদা বাটা দিয়ে। আর ডিমটাও করতে হবে। এই যে এইগুলো ধুয়ে নিই। এই বাসন কিছুটা কমিয়ে না নিলে তারপরে এক গাদা বাসন গিয়ে দাঁড়াবে দুপুরবেলায়। এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। যা গরম পড়েছে, রোজ একবার করে একটু বৃষ্টি দেখা দেয়, আর তারপরে সারাদিন জেকে সেই গরম। ও গরমের কথা আর বলার কথা নেই। রোজই একবার করে একটু বৃষ্টি দেয়। কালকে দিয়েছিল, রাত্রিটায় শান্তি মতন ঘুমাতে দেয় একটু। কী করবে, নাহলে সারাদিন কাজ করতে পারবো না। এদিকে মটর ডাল সিদ্ধ বসিয়েছি, মটর ডাল দিয়ে টক ডাল করব। আর এখানে চালটা দিয়ে দিলাম ধুইয়ে। এই এখন থেকে পোড়াবে, বিকালে একটু আবার হবে। এই যে মাছের আঁশগুলো তো কেটে এনেছে, অল্প অল্প আছে পাশে, ওগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দেখুন না কি ঘামছি কটের দিন ধরে। গা হাত পা একদম জ্বলে পুড়ে যাচ্ছে। কবে যে একটু বৃষ্টি দেবে। বৃষ্টি রোজই হচ্ছে, কিন্তু একবেলা হচ্ছে সিজনের মতন, একবেলা দিচ্ছে, একবেলা শান্তি মতো শোয়ার জন্য। আর সারাদিন গরমে কষ্ট পাবে। একটা নিয়ম বের করেছে এখন। এই ডালটা ফোড়ন দিয়ে দিলাম, ওই জলপাই দিয়েই দিলাম কালকের মতন। এই ঘাড়ে একটা গামছা দিয়ে নিয়েছি, এত ঘাম ঝরছে, মুখ মুছতে হচ্ছে বারে বারে, না হলে কাজ করতে পারছি না। চশমায় পুরো ঘাম বেয়ে নামছে। ভাতটা গেলে দেবো, ডালটা ওই পাশে দিয়ে দেবো। ডাল ওই সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, খালি ডালটা কালকে ছিল মুসুর ডাল, আজকে আছে মটর ডাল। একই প্রসেসে রান্নাটা, একটুখানি মিষ্টি দিয়ে দিলাম। হাসলাম, কিছু মনে করবেন না। রান্নাটা এক প্রসেসই, খালি ডালটা চেঞ্জ হলো। এই যে ভাতটা উপর দিয়ে নেব, নিয়ে তারপর কি করব, হেসে খেলে বেড়ানোই ভালো। মুখ ভারী করে কি করব। এই যে ভাতটা গেলে ফেলবো। আপনাদের ভিডিওগুলো কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। করে তো যাচ্ছি, 1 বছর হলো ভিডিও করেই যাচ্ছি, কিছু সাবস্ক্রাইবার সেরকম বাড়ছে না, আর কিছু না। আর আমার কাজ আমি দেখিয়েই যাচ্ছি। আর সামনে এসে বক বক করার দরকার নেই। এই কাজ দিয়েই আমি সময় পাই না, কী জানি বলে যাচ্ছি। কথা বলতে আমি খুব ভালোবাসি। অনেকে আবার পছন্দও করে না আমি বেশি কথা বলি বলে, কিন্তু আমার কথা বলতে ভালো লাগে বেশ। গল্প করতে, আগে তো আরও বেশি গল্প করতাম আর হাসতাম। এখানে যে ডিমটা সিদ্ধ বসিয়েছি, আর কালকে পটল আলুর তরকারি করেছিলাম, ওইটাও হয়েছে। ওইটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, একই সেমই রান্না। আজকে আবার পোস্ত হবে। ওই এক সেম রান্নাই আজকে ঘুরিয়ে হলো। কালকে পটল দেখিয়েছি, আজকে আপনাদের পোস্ত দেখাচ্ছি। 5 ফোড়ন দিয়ে আলু দিয়ে দিলাম, আলু আর ঝিঙে দিয়ে পোস্ত করব। ওই একজন খাবে, কালকে সেম রান্না আজকে উনি খাবে, ওর জন্যেই রান্নাটা সেমই। কালকে পোস্ত দেখায়নি, আজকে আপনাদের পোস্তটা শেয়ার করলাম। পোস্তটা বেটে নিচ্ছি সাদা তিল দিয়ে। সাদা তিল দিলে পোস্তর মধ্যে হেবি টেস্ট হয়। কাজু বাদামও দেওয়া যায়, যত দেবেন তত ভালো লাগবে। যত স্বাদ করে করবেন ততই ভালো লাগবে। এর মধ্যে এবার পোস্ত দিয়ে লবণ, হলুদ, আর পোস্ততে অনেকে হলুদ দেয় না, কিন্তু আমার কালার না হলে হবে না। রান্না যাই হোক, কিন্তু কালারটা লাগবে। একটু অনেক শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, অল্প একটুখানি, আর মিষ্টি দেবো, ব্যাস। ওই কালার না হলে, দেখে যদি ভক্তি না লাগে, ওই সাদা ফ্যাকাশে হয়ে থাকে, সেটা ভালো লাগবে না। আমার আবার রূপটা সুন্দর হলে দেখবেন খেতেও ভালো লাগে। ওই সাদা ফ্যাকাশে হয়ে থাকলে রান্না আমার ভালো লাগে না, আমার মেয়েও খাবে না তাহলে। এই সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ওই ঝিঙেটা দিয়ে দেবো। ঝিঙে দিয়ে যা জল বেরোবে, ওরে বাবা, সব রান্না আমার হয়ে যাবে, শেষে গিয়ে ঝিঙে নামবে। ঝিঙে করতে ইচ্ছা করে না, ওই জন্য ঝিঙে পোস্ত। ওই যে আলুর ডিমটা হয়ে গেছে, ডিমটা বড়মশাইকে বললাম জল দিয়ে ঠান্ডা জলে ভালো করে ভিজিয়ে রাখতে। 10খানা ডিম হবে। এই গরমে কারা যে এত ডিম খাবে বাবা। আমরা কালকে রাত্রে খেয়েছিলাম বলে লাভ নেই, গরম হলে কী হবে, পেট তো আর মানছে না। খিদার সময় মতনই পাচ্ছে। গরম হলে কী হবে, খেতে তো হবেই, পেটে মানবে না দেখবেন। এই যে কড়াইটা ধুয়ে দিল, এবার করবো। ওই যে কথা বলতে বলতে ঝিঙাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে অল্প করে জল দেবো, দিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো।
কালকে গল্প করতে গিয়ে বরমশাই ভাতের হাঁড়ি গায়ের উপরে ঢেলে দিচ্ছিল, ভাগ্যিস আমি দেখেছি। কালকে যা বড় একটা বিপদ আমাদের গেছে, এত গল্প করা দিয়ে মাছ ভাজবো, কাতলা মাছটা। এই যে সুন্দর করে তেল দিয়ে দিলাম, মাছটা আবার ভেজে নেবো। মাছ আবার কড়া না হলে মেয়ে খাবে না, সব দিকে জ্বালা আছে। আমার আবার একটু অত কড়া মাছ হলে আবার আমার বর আর আমি খেতে পারি না। আমার মেয়ের আবার কড়া না হলে খাবে না, আঁশটা গন্ধ পাবে, খাবে না। ওকে আবার ভুলিয়ে চুলিয়ে খাওয়াতে হয়, ও আবার যে কোনো মাছ খাবে না। রুই মাছ বলতে হবে কাতলা মাছকে, না হলে ও কাতলা মাছ বললে আর খাবে না। ওই রুই মাছটাই ভালো খায়, ওই জন্যেই রুই মাছটাই বানাবো, বলবো ওকে। এটা কিন্তু আসলে কাতলা মাছ। আমরাও আগে সেটাই করতাম, আমরা মাছ চিনতাম না ছোটোবেলায়, একই রকম লাগতো সব, খালি ছোটো মাছগুলো ওই অন্য রকম। এই বড়ো মাছ রুই কাতলা তো একই লাগে। এই যে কথা বলতে বলতে কাজ অনেক এগিয়ে পেয়েছে, আর জল খেয়ে পাচ্ছি না, দেখুন না ফ্রিজ থেকে বের করছি আর জল খাচ্ছি। এত গরম, জল না খেয়ে হচ্ছে না, আসছি প্রচণ্ড গরম, আর রান্না করতেই ইচ্ছা করছে না আমার। গামছা দিয়ে নিয়েছি কেন, মুখ মুছবো আর কাজ করবো, দেখুন না জল খাচ্ছে একদিক দিয়ে, মুখ মুছবো, এত ঘামছি বাবা, দাঁড়ানো যাচ্ছে না। ওই যে ঘাম গামছাটা পাশে দিয়ে নিয়েছি মুখ মোছার জন্যে। এই যে ডিমটা ভেজে নেব, খুব কড়া করে ভাজলে আবার ভালো লাগবে না। আজকে হাসছি বেশি, আপনারা কিছু মনে করবেন না, বলছি এমনভাবে হাসি লাগছে ওর জন্যে। এই যে সুন্দর করে ডিমটা নামিয়ে নেব। তো এখন বলছি, তখন যা কষ্ট হচ্ছিল, তখন আর হাসি বেরোচ্ছিল না আমার মুখ দিয়ে। কতক্ষণে রান্না করে বেরোবো। আমাদের কাতলা মাছটা করব জিরা আদা বাটা দিয়ে, আর এইটা করব পেঁয়াজ রসুন দিয়ে, দু রকম দুই পাশে বসাবো। যা প্রচণ্ড গরম, আবার বিকালে একটু বৃষ্টি হবে, একবার একটু সময় দিয়েছে, একবার করে রোজ হচ্ছে, তাই তো একটু বেঁচে যাচ্ছে। আবার পরের দিন সকালে জেকে সেই গরম। এই যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা ছেড়ে দিলাম, ভালো করে জল একটু ভাজা ভাজা করে এবার মশলা দিয়ে দেবো। হলুদ, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর শুকনো লঙ্কা, আর কাশ্মীরি মির্চ দেবো। এত জল দিয়ে দেবো, আলুটা সিদ্ধ করে নিয়েছি সেটা আর মনে নেই আমার, বেশি জল দিয়ে দেবো। ডিম ঝোলটা অতটা আজকে ভালো হয়নি। এই যে ওইখানে জিরা আদা বাটা দিয়ে মাছের ঝোলটা বসাবো। ভিডিওটা পুরো ওয়াচ করে দেবেন। আর ভিডিওতে তো ভিউও বেশি আসছে না, আপনাদের কি ভালো লাগছে না সেটা কমেন্ট করে জানাবেন। কি দেখতে ভালোবাসেন, আমি তো বাইরে ঠাইরে কোথাও যাই না, যে যা করি ওই যে বরমশাই লেবুর জল করে দিয়েছে ওইটাকে খেয়ে নিচ্ছি, এত গরম লাগছে আমার। বরমশাই এক গ্লাস খেলো, আমি এক গ্লাস খেলাম, মেয়ে আসলে তারপর মেয়েকে বিকালে দেবো। এই নুন চিনির জল খেয়েই এই গরমে বেঁচে থাকতে হবে, এত গরম। এই যে গোটা জিরা ফোড়ন দিলাম, আর আদা দিয়ে করবো এটা হালকা মাছের ঝোল, খুব এটা কড়া করবো না। মাছের ঝোলটা ভালোই হয়েছিল, জিরা আমার মেয়ে ভালো খায় জিরা আদা বাটা দিই, ও আবার এই পেঁয়াজ রসুনের ঝোলটা খুব ভালো খায় না। এই করে একটু শোবো, খেয়ে মেয়ে খেয়ে যাবে, তারপরে নিজেরা একটু খাবো, খেয়ে শুয়েই আবার উঠবো মোবাইলে এডিট করে ভয়েস দেবো। তাও একটা আশা নিয়ে করছি, দেখি কবে ঠাকুর মুখ খুলে তাকায়। আপনারা তাকালেই আমার তাহলে ভিডিওটা একটু আপে যাবে। একটু দেখুন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। এই যে সুন্দর করে আলুটা ভেজে নিলাম। আমি তো আর অন্য কিছু ভিডিও দিতে পারছি না, বাইরে বেরোতে পারি না, আর কি বাজার হাট তো করি না, আর করতে যাইও না, বেরোইও না কোথাও যে ভিডিও করবো। আর যেখানে যেখানে বাপের বাড়িতে গেলে ওরা ভিডিও ভালোবাসে কিনা, আমিও ভিডিও করি না ওর জন্যে। সব জায়গায় তো সবাই পছন্দ করে না। আর রাস্তাঘাটে আমি খুব একটা মোবাইল নিয়ে হাঁটি না, লজ্জা করে। এখানে কে কি বলে দেবে, বাবা মুখের তো ট্যাক্স নেই, তবে উল্টোপাল্টা একটা কথা বলে দিলেই হলো, বুঝবে না টুঝবে না। এখন আমি এই জন্য নিয়ে মোবাইল বেরোই না, ঘরের মধ্যেই যা করি সেটাই দেখাই। যখন দাঁড়াবো তখন নিয়ে বেরোবো, তাহলে আর কেউ অতটা বাজে কথা বলতে পারবে না। লোকের কথা বলতে দেখবেন একটুও ছাড়বে না কোনো ইয়ে। আর ওই যে জিরার কথা বলতে বলতে জিরার পেস্টটা দিয়ে দিলাম, আদা জিরার পেস্ট দিয়ে একটু লঙ্কা দেবো, লঙ্কা দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে জল দিয়ে দেবো। এইদিকে এইটাও কষাচ্ছি, ওইদিকে ওইটাও, দুই পাশে মেশিনের মতন হাত চালাতে হয়। বাবা এই খুন্তি নাড়াতে গিয়ে আমার এই হাত যা ব্যথা হয়, রান্না হয়ে গেলে আমি হাত নাড়াতে পারি না, ওই হাতটা প্রচণ্ড ব্যথা করে। এই যে 3-4 ঘন্টার মধ্যে আমার যা হাত নাড়ানো পড়ে, আর বলার কথা নেই। আর ওইটুকু সময় আর কোথাও যেতে পারে না, রান্নাঘরেই আমার জীবন হয়ে যায় 3-4 ঘন্টা।
ঘরে গিয়ে আর বসতে পারবো না, এই রান্না করে গিয়ে চান করব, মেয়ে খাওয়াবো, তারপরে এই যে মশলাপাতির কৌটাগুলো হয়ে এসছে। দেখুন না ডিমের ঝোল কত বেশি করে দিয়েছি, বড়মাসে বলছে একটু জল বেশি দেবে, আমি অনেকটাই দিয়ে দিয়েছি। এই সুন্দর করে মশলাপাতির কৌটাগুলো গুছিয়ে তুলে দিলাম। আর টক ডাল তো এখন এই গরমে আমাদের রেগুলারই চলছে, খালি ডালের ফের হচ্ছে মুসুরির ডাল, মটর ডাল, অড়হর ডাল, এই তিনটে ডালের মধ্যে দিয়ে টক ডাল হচ্ছে। রোজই আমাদের টক ডাল খেতেই ভালো লাগছে এখন, এমনি ডাল ভালোই লাগছে না। আর মুগ ডাল তো আমি কোনো দিনই ভালোবাসি না, মুগ ডাল দেখলেই আমার মাথা গরম হয়ে যায়, মুগ ডাল ভালো লাগে না। এই দেখুন কত জল হয়ে গেছে ডিমের ঝোলে, অনেকটা জল দিয়ে দিয়েছি। আর ওখানে এই যে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, কিন্তু খুব বেশি হয়নি, 10টা ডিম তো, ওই জন্য ঝোলটা ঠিকই আছে। আমরা খেলে আবার এত ঝোল রাখি না, ওই মানুষদের লাগে ঝোল, ওরা ডাল খেলেও এত ঝোল লাগে, ওর জন্যই ঝোলটা একটু বেশি দিলাম। এবার এই মাছটা একটু এই পাশে দিয়ে জ্বালিয়ে নামিয়ে দেবো। আমাদের ঝোলটা একটু দেখুন কম করবো, অত ঝোল আমার মেয়েও পছন্দ করবে না। আমার মেয়ের আবার খাওয়ার তাল আছে, বাবা ওর একদম পরিপাটি করে খাবে। ও মাছ মাংস ভালো খায় না, অত মাছটা ভালো খায় না, মাংসটা ভালো খায়। ওই যে বাসনটা গুছিয়ে নিলাম, গুছিয়ে এসে দেখুন ঘাড়ে গামছা দিয়ে একদম বাসন মাজতে লেগে গেলাম, এত বাসন। বরমশাই কিছুটা মেজেছে, খালি আমার নিজের ক্রেডিটটা নিলে হবে না, উনিও করে আমার সাথে। সকালে উঠে কাপড়গুলো কেচে দিয়েছে, নাহলে এখন আমার সব কাচতে হতো। কিছু কিছু হেল্প করে, মিথ্যা কথা কেন বলবো, উনি অনেক হেল্প করে, না হলে তো আমার দম শেষ হয়ে যাবে। আমার যে পুরো রান্না করি আর উনি কিছু কিছু বাসন আর মেজে দেয়, সকালবেলা কাপড়টাও কেচে দিয়েছে, মিথ্যা কথা বলবো না। আমরা দুজনেই মিলেমিশে কাজ করি, মেয়েটাকে দেই না, তাও ঘরে থাকলে ও করে, আমরা তিনজনই মোটামুটি ভাগযোগ করে মিলিয়ে মিশিয়ে কাজ করতে হয়, না হলে হয় না, একার উপরে চাপ পড়ে যায় তাহলে খুব। এই যে বাসনগুলো সুন্দর করে মেজে নিচ্ছি, বাসন না মাজলে সংসারে আর কী দেখালাম বলুন, বাসন তো মাজতেই হবে। মেয়েদের কাজের লোক আছে যাদের, তাদের ব্যাপার আলাদা, কিন্তু আমাদের মতন ঘরে ওই 500 টাকা দেওয়ার থেকে নিজেই বাসন মেজে নেওয়া ভালো। দেখতেই এত সুন্দর ঘর, ভিতরে আর ফাউ আমরা, ফ্ল্যাটটা তো ফ্ল্যাটটাই। এই যে সুন্দর করে ধুয়ে নিচ্ছি, অত টাকা কাজের মাসে না দিয়ে আর আমার কাজও পছন্দ হবে না, উনি কখন আসবে হেলতে দুলটে, ওর থেকে আমার সব কাজ হয়ে যাবে ওইটুকু সময়। আমার কোনো দিনই ভালো লাগে না কাজের মাসে দিয়ে কাজ করাতে, যখন বয়স হবে তখন দেখা যাবে, তখন রেখে নেব, এখন তো পারছি যখন করে নিই। এই বাসন মেজে তারপরে গ্যাসটা পরিষ্কার করব। মাসি দিয়ে করালে অনেকক্ষণ বসেও থাকতে হবে, কখন আসবে এসে বাসন মাজবে, তখন রান্না বসাবো, ওই সব সিন নেই, নিজেই সকালে উঠে করে নিই, ফসফস করে হয়ে যায়। টিফিন তো এখন বেশি কিছু করছি না, আম থাকলে আর কিছু লাগে না আমাদের বড়মশাইয়ের, এদের আমার শ্বশুরবাড়িতে সব আম থাকলে আর সেরকম কিছু লাগে না। দুপুরে ওদের ওই এক তরকারি খেয়ে 2 ডাম খায়, আমার আবার ভালো লাগতো না, 2 ডাম মেখে ভাত দিয়ে আমি খেতাম না কোনো দিন, কিন্তু এখন আবার ভালো লাগে, যেখানে পড়ে মেয়েরা দেখবেন সেখানেই ঢলে যায়। এখন আমি শিখে গেছি, এখনও ভালো লাগে, কিন্তু বিয়ের আগে আমরা খেতাম না, ওরকম চটকে বুটকে খেতাম না। এরা কি সুন্দর চটকে আম দিয়ে কী সুন্দর খায়, কিন্তু ভাল লাগে, আমি এখন খাই, অত চটকাই না। এই যে সুন্দর করে বাসন টাসনগুলো মেজে গ্যাস পরিষ্কার করে নিলাম। আজকের ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। সব সময় মন মেজাজ ভালো করে দুটো ভিডিও দিতে হয়, সব সময় যদি একদম রাগ হয়ে বলি আপনাদেরও ভালো লাগবে না। এই ভিডিওটা কীরকম লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি এরকম হাসি বেশি, কিন্তু এখন একটু হাসিটা কমে গেছে, সংসারের চিন্তায় হাসি বন্ধ হয়ে গেছে আমার, নাহলে আমার খুব হাসি ছিল আগে, খুব হেসে বেড়াতাম, অত চিন্তা তো করতাম না, এখন একদম হাজার একখানা চিন্তা থাকে সব সময় মাথায়। এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আরও লকডাউনের থেকে বেশি হয়ে গেছে, একটু শরীরে এদিক ওদিক হলেই ভয় লাগতে থাকে, বাবা আপনার এই কী জানি হয়ে গেছে, কিছুই হয়নি আসলে। এই যে সুন্দর করে চাদরগুলো গুছিয়ে নিচ্ছি, হয়ে গেলেও আমি শুয়ে থাকতে পারবো না, শরীর খারাপ লাগলেও শুয়ে থাকতে পারবো না, আর ভালো লাগলেও করতে হবে, না লাগলেও করতে হবে, পড়ে থাকলে পড়েই থাকবে, এরকম আমারই করতে হবে সব। এই যে সব চাদর মাদর গুছিয়ে নিলাম, আজকে একটু হাসি মজাক নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম, ভিডিওটা কীরকম লাগছে
কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব তো বাড়েই না, এক জায়গায় হয়ে রয়েছে। রোজ যদি একটা করেও বাড়ে তাহলে ভিডিওটা করতেও ভালো লাগে। আর যারা যারা করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্যে। আমার পাশে থাকুন, আমার এরকমভাবেই আমার পাশে থাকুন। আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি তা সাবস্ক্রাইবটা একটু করে দেবেন। আর সাবস্ক্রাইব করতে তো আর পয়সা লাগে না, করলে একটু ভিডিওটাও দেখবেন, ভালো লাগবে। আমিও অনেকের ভিডিও দেখি বসে বসে, বিকালবেলা কোনো কিছু করি না, ভিডিও দেখি। বিকালে তো কাজ থাকে না বেশি, অনেক দিদিভাইদের ভিডিও দেখি বসে বসে। এই যে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে মুছে নেব। মানে কত কাজ দেখুন এইটুকু সময়ের মধ্যে করলাম। ওই যে ওই উপরটা সুন্দর করে মুছে নিলাম এটা দিয়ে। দেখতে মনে হচ্ছে এটা 16 মিনিটের ভিডিও, কিন্তু এটা করতে যে আমার কত সময় লেগে গেছে। আরও কত কাজ করি, ওগুলো আর ভিডিওতে উঠাই না, তাহলে আপনাদের এক বেলা লেগে যাবে আমার ভিডিও দেখতে। ওই জন্য খুব একটা বড় করলাম না, 16 মিনিটের ছাড়লাম ভিডিও। এইটুকুনি কাজই দেখালাম, তার মধ্যে অনেক কাজই করি সকালে উঠে, ওগুলো তো আর শেয়ার করি না, শেয়ার করলে অনেক হয়ে যাবে, ওই জন্য আর দেখালাম না। এই যে ঘরটা মুছে নেবো, তারপরেই চলে আসবে মেয়ে। এখানেই ভিডিওটা সমাপ্ত করব। ভিডিওটা কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।